দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিল জয় বাংলা স্লোগানে মহিলারা। বিজেপি তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা দুর্গাপুরে। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিল জয় বাংলা স্লোগানে মহিলারা। বিজেপি তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা দুর্গাপুরে। সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝোর মোড়ে চায় পে চর্চা কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎই সেই সময় বেশ কিছু মহিলা এসে দিলীপ ঘোষ দূর হটো ও জয় বাংলা স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষ ও বিজেপি নেতা কর্মীরা তাদের পাল্টা পিসি ভাইপো চোর, তৃণমূল চোর স্লোগান দিতে থাকেন। দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। গো ব্যাক স্লোগান দেওয়া মহিলাদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলতে এসেছিলেন দিলীপ ঘোষ। বলতে গেছিলাম যেহেতু আমি খালি এটাই বলেছি যে একজন এমএলএ বা এমপি যখন রাস্তা দিয়ে বেরোয় তাকে এভাবে পথ আটকাতে নেই, এটাই খালি আমি বলতে গেছি। আপনাকে কি মারধর করা হয়েছে? আপনাকে কি মারধর করা হয়েছে? আমরা সাধারণ মানুষ, আমরা কথা বলতে এসেছি। আমরা যখন ঠিক আছে ওখানে আমাদের সামনে দাঁড় করে সাউন্ড দেওয়া হলো, আমাদের বলতে দেওয়া হলো না। আমরা যখন কথা বলতে যাচ্ছি ওনাদের যে ছিলেন ওনাদের বিজেপি লোকরা, ওনারা আমাদের ছিঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কোন দল করেন? আমরা কোন দল করি না, আমরা সাধারণ মানুষ। আপনাদের হাতে দিলীপ ঘোষ এই সব কথা শোনেনি, মহিলাদের অসম্মান করেছে বলেই অভিযোগ। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূলের কিছু মহিলা সেই জন্য এসেছিল ঝামেলা করতে। দেখুন, এরকম বহু রুগ্ন কারখানা পশ্চিমবাংলায় আছে, একটু সামনে হাজার হাজার আছে। তার জন্য সরকার চেষ্টা করছে আমাদের এখানে, যেমন আসানসোল এলাকায় কেবল থেকে আরম্ভ করে বাউল সুপ্রিয় মন্ত্রী থাকেন, চেষ্টা করেছে, সরকার চেষ্টা করেছে, কিন্তু তার যে সমস্যা এটা আছে না, যারা ঝান্ডাবাজি করেছে, ইউনিয়নবাজি করে বন্ধ করেছে, তাদের দায়িত্ব কি আছে? সিপিএম তখন ক্ষমতায় ছিল, তারা কি করেছে? টিএমসি ক্ষমতায় 12 বছর কি করেছে? ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা চলি, সেই অনুযায়ী চেষ্টা হচ্ছে। ওই ক্ষতিপূরণ টাকা দিয়ে দিল, কিছুদিন চললো, আবার বন্ধ হয়ে গেল, আবার টাকা দিল। মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ফ্যাক্টরি চালানোর তো উদ্দেশ্য না। যদি লাভ না হয় সেটা সরকার চালাবে কেন? তো সেই জন্য যারা এক্সপার্ট আছেন তারা ভাবছেন এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে আয় তো লোহা লক্ষ্যও বিক্রি হয়ে গেছে, মেশিনে নেই ওখানে, যারাই বন্ধ করেছে তারাই লুট করেছে। দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না, কুণাল ঘোষ তার কি চামচা বিলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে। হয় সিবিআই ইডি খুঁজবে, নাহলে পাবলিক খুঁজবে।